ছিলে, প্রসবের যন্ত্রণা সইয়েছিলে, শীতের দিনে আমার পেশাব পায়খানা নিজের কোলে রেখে আমাকে শুকনোতে রেখেছিলে, আমার কিছু হলে তোমার আরাম হারাম করে দিতে। হ্যাঁ বলো বলো বলো, কি বলতে চাও বলো। মা, আমার আল্লাহ বলেছে একটা যদি নেকি দাও, একটা নেকি যদি নিয়ে আসতে পারি, আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। মা বুঝতে পারছে বেটি তো আমারই, ছেলেটা তো আমারই, ছেলেটা তো আমারই, প্রথম দেখাতে, কিন্তু এই একটা নেকি চাইছে, একটা নেকি, একটা নেকি মা তুমি যদি দাও, আল্লাহ আমাকে বলেছে জান্নাত দেবে। তো মা উত্তর দেবে, মা এবারে ভাববে একটু পরে আমার হিসাব হবে, হিসাবের টাইমে আমার যদি একটা নেকি কম হয়, আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? আমার অবস্থা কি হবে? কারণ চতুর্দিক থেকে জাহান্নামের আযাব কানে পড়ছে হাসরবাসী। ওই অবস্থায় মা উত্তর দেবে, এই বেটি, এই বেটা, বড্ড ভুল করছিস, আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, তুমি তাকে খুঁজে নাও। হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম, আল্লাহর কসমকে বলতে পারি আমি কোনো বাচ্চার জন্মই দেইনি, আমি বাঁঝা মেয়ে ছিলাম। ওই দিন আসছে, নিজের পরিণতিকে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, আর ওই অবস্থায় রক্তের নদী বইয়ে নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। कोई पूछने वाला नहीं, there will be none one to ask you why you are crying। একজন ব্যক্তি খুঁজে পাবে না হাসরের ময়দানে যেই কথাটা বলি, কেন কাঁদছেন ভাই, এত কাঁদছেন যে রক্তের নদী বয়ে যাচ্ছে, এই কথাটা পুছনে ওয়ালা কেউ থাকবে না। পার্টিসিপেট ইন দিস মজমা, এটা দিন, আর এই দিনের মালিক একমাত্র আল্লাহ। এই দিন কারো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দিন নয়, আমাদের নবী সমস্ত নবীর সেরা নবী, এ দিন তারও নয়, আল্লাহ পাক তাকে দিন দিয়ে পাঠিয়েছেন। এ দিন আল্লাহ, এ দিন আল্লাহ। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রাদিতু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে তোমাদের কার কিচ্ছু চলবে না, শুধু দিন চলবে। আমার কাছে তোমাদের কারো কিচ্ছু চলবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রাজত্ব এটা ওটা যা কিছু কুরসি মুরসি যার যা আছে, আমি কিচ্ছু দেখতে রাজি নই। একটা ছোট্ট জিনিস দেখবো, কি আমার দিন আছে কিনা। আমার দিন যদি থাকে আমি আছি, আমার দিন যদি না থাকে আমি নেই। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। সে তুমি রাজপথে ভিখিরি হও আর গোটা দুনিয়ার দামি চেয়ারে बैठनेवाला হও, আমার রিলেশন একমাত্র আমার দিনের সঙ্গে। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ওই ব্যক্তির উপরে রাজি আছি যার কাছে দিন আছে। পুরুষের কাছে দিন থাকে আমি আছি, মেয়ে ছেলের কাছে দিন থাকে আমি আছি, গরিবের কাছে দিন থাকে তো আমি আছি, ধনীর কাছে দিন থাকে তো আমি আছি। তো দিন আছে আমি আছি, দিন নেই তো আমি নেই। তো এর খোলাসা বড় ব্যাপক সংক্ষেপটা হলো এই, দিন আছে আমি আছি তার মানে হলো আমি যদি তোমার হই গোটা দুনিয়া তোমার হবে, আর আমি যদি তোমার না হই তো গোটা দুনিয়ার সামনে সবকিছু থাকার পরেও তুমি ভিখারি হয়ে থাকতে হবে। তোমাকে না ইজ্জত, না রহমত, না বরকত, না হেফাজত, না চেইন, না সুকুন, না রাহাত, কিচ্ছু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনার চাইতে গরিব মানুষ হয়তো এই জামানায় তো চিন্তাই করা যায় না। ও জামানায় কয়জন ছিল, কয়েকবার বাজারে বেচাকেনা হয়েছে। দিন ছিল এই গরিবের কাছে, জানোয়ারের মতো বাজারে বার কয়েক কেনা বেচা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন কবুল করে দিনের উপরে চলা শুরু করলো। আল্লাহর নবী বললেন, আমি যখন জান্নাতে যাব না, আমার উটের লাগাম বেলালের হাতে থাকবে। জান্নাতে যাওয়ার পরে আমি বলবো জান্নাত জান্নাত, বেলাল আজান দাও, তো জান্নাতে তিনি প্রথম ব্যক্তি হবেন বেলাল, যিনি জান্নাতে যাবার পরে আজান দেবেন। আর তার আজানের আওয়াজ সমস্ত জান্নাতীদের কানে আর সমস্ত জাহান্নামীদের কানে আল্লাহ পৌঁছাবেন। এক আজীব আন্দাজ, মানে আমরা চিন্তা করতে পারবো না, উই ক্যান্ট ইমাজিন ইট। আচ্ছা, তারই পাশে বিল মুকাবিল হযরতে বেলাল গরিব, দিন ছিল, আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। মক্কা যেদিন ফতে হলো, লম্বা সময় পরে মক্কায় নবীর জন্ম, ওখান থেকে তাকে বিতাড়িত হয়ে চলে যেতে হলো মদিনায়। তারপরে অনেক দিন পরে
আল্লাহ পাক মক্কাকে নবীর হাতে তুলে দিলেন। এবারে মক্কা যখন নবীজির হাতে এলো, আল্লাহর নবী বেলালকে ডেকে বলছে, এই বেলাল, কাবা শরীফের নিচে চাটানে দাঁড়িয়ে নয়, কাবার উপরে উঠে তুমি আজান দাও। একটি মানুষই ছিলেন যিনি কাবার উপরে উঠে আজান দিয়েছিলেন যেদিন মক্কা জয় হলো। ফজরের নামাজ আজান হয়, হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেন। ওই দিন হয়তোবা কোনো কারণে অন্য কাউকে দিয়ে আজান দেয়া হয়েছে। আল্লাহর নবী এবং সাহাবারা সুন্নত পরে বসে আছেন, একটু আসমানের রংটা কম বেশি হলে আমরা ফরজ শুরু করে দেব। সুন্নত পরে অপেক্ষা করছে, আসমানের রং বদলায় না। নবী চিন্তিত হলেন, জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব তাড়াতাড়ি আপনার ওই সাথী বেলালকে দিয়ে আজান দেওয়ান। আল্লাহ পাক আরো সে বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে। এই গোটা দুনিয়াটা 13 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়ে আটকে রেখেছে বেলালের আজানের আওয়াজ শুনবার জন্য। কি ছিল এই বেলালের কাছে? একটা গোলাম বেলাল, তার আজানের জন্য সূর্যকে আল্লাহ রুখে দিয়েছেন। খবর পাঠিয়েছে নবীজির কাছে যে বেলালকে দিয়ে আজান দেয়া হোক, আল্লাহ সূর্যকে রুখে দিয়েছে, আটকে রেখেছে। বলুন ইজ্জত কাকে বলে? মিরাজের ওই সময় হুজুর সাহেব মিরাজের সফর করে ফিরে এলো, বেলালকে ডেকে বলছে, বেলাল, কি আমল করো আমাকে একটু শোনাও না। আল্লাহ রাসূল এইসব বলে আমাকে লজ্জিত করবেন না, আপনি যা বলেন তাই তো করি। কেন এরকম বলছেন? বলছে, আমাকে যখন জান্নাতে জিবরাইল সাথে থেকে দেখাচ্ছিল, তো আমি আমার সামনে, পিছনে নয়, সামনে একটা লোকের পায়ের শব্দ শুনছিলাম। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এটা কার পায়ের শব্দ আমার সামনে জান্নাতের মধ্যে? উত্তর দিল, এটা আপনার সাথী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর পায়ের শব্দ। সুবহানাল্লাহ। দোস্ত, দিস ইজ দ্য অনার, দিস ইজ দ্য রেসপেক্ট। ইজ্জত পেতে চাও, আল্লাহর দ্বীনের কাছে আসো। গোটা দুনিয়ার বাদশা নমরুদ একটা গোটা দুনিয়ার বাদশার কাছে কি না থাকবে বলেন না আমাদের? কোন জিনিসটার অভাব ছিল? শুধু একটার অভাব, আল্লাহর দ্বীন ছিল না। আল্লাহ পাক তার এই চেয়ার থেকে তাকে সরিয়ে দেননি, এই চেয়ারে বসিয়ে 40 বছর প্রজাদের পায়ের জুতো তার মাথায় মেরেছে। আচ্ছা, এইগুলো কোরআনে আপনি কেন বর্ণনা করে আল্লাহ শোনালেন? বলে তোমাদের যাতে হুঁশ হয়, তোমাদের যাতে হুঁশ হয়। তোমরা তো অবিবেচক নয়, চিন্তা ভাবনার একটা শক্তি তোমাদের আছে। একটু চিন্তা করে পা চালাইও। আজকেও দুনিয়াতেই 800 কোটি মানুষের মধ্যে আমরা যারা, বাকি যারা আছে, আজকের এই মঙ্গলবারে 800 কোটি, একটা লোক, কি পুরুষ কি মেয়ে ছেলে, কি ভিখারি আর কি বাদশা, একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? বলুন না, আছে স্পর্ধা। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি নিজের ইচ্ছায় এসেছি, তোমাকে কারো হুকুম মানার কোনো প্রয়োজন নেই। নিজের ইচ্ছায় এসছো, নিজের ইচ্ছায় চলবে, তুমি কার ধার ধারো। কিন্তু এই কথাটা বললে না, বলার আগে না হার্ট ফেল করে মরে যাবে। আমরা নিজেদের ইচ্ছা কেউ দুনিয়ায় আসেনি। আল্লাহর নামে যদি লক্ষবার কসমকে বলা যায় তো ভুল হবে না। আমরা কেউ আসিনি, আল্লাহ বড় দয়া করে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। এটা তার মেহেরবানি, এটা তার দয়া। আজ তো চিনতে চেষ্টাই করছি। এই মাদ্রাসাগুলো আর মাদ্রাসায় কোরআন ও হাদিসের ইলমকে কেন শেখানো হচ্ছে? তুমি তোমার অস্তিত্ব সম্পর্কে ভালো করে জেনে নাও। কি তোমার পরিচয়, আগামী দিনের তোমার গন্তব্যের স্থল ভালো করে বুঝে নাও। আল কোরআন, ওই একটু সব মুফতি সাহেব বয়ান করছিলেন, বাচ্চা একটা হাফেজ হয়েছে। আল কোরআন, আল কোরআনটা কি? সিধা বাংলা। এ কোরআন শরীফটা কি? বলে মুসলমানের জীবনের আমালের বই। বাচ্চারা কথা বলিস না। এ কোরআন শরীফটা কি? এটা মুসলমানের জীবনের আমালের বই। মুসলমান জীবনে কিভাবে দুনিয়াতে কিভাবে চলবে, ফ্রম দ্য ডে অফ ইউর বার্থ আনটিল দ্য ডে অফ ইউর ডেথ, জন্মের দিন থেকে মৃত্যু অবধি দুনিয়াতে কি করে চলবে তারই ডিরেকশন কোরআন দিয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে আমরা চলবো, এর এই জন্য আল্লাহ কোরআন কারীম আমাদের হাতে তুলে দিয়েছে। কোরআন কারীম মুসলমানের জীবনে
বই, আমালের কিতাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞাসা করে, মা আয়েশা আপনি হুজুরের জীবনী সম্পর্কে কিছু আমাদের বলুন না। বলছে তোমরা কোরআন পড়োনি? তাহলে পড়েছি। বলে যা কোরআনে আছে তা নবীর জীবনে আছে, যা নবীর জীবনে আছে তা কোরআনে কারিমে আছে। তো আমরা কি করে চলবো? এরই জন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়েছেন এই কোরআনে কারিমে। এই দেখো জীবনটাকে চালাও। আর এটাকে বোঝাতে গিয়ে আমরা যাতে ধোকা না খাই, এটাকে বোঝাতে গিয়ে কিছু পিছনের অতীতের কিছু ঘটনা, আগামী দিনের কিছু ঘটনা আল্লাহ মাঝে মাঝে খুলে বলেছে। দেখো নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল, আমার দিনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, তার পরিণতি কি হয়েছে দেখে নাও। ফেরাউন মুলকে মিশরের বাদশা ছিল, নিজের পরিচয় দেশের লোককে শোনাতো, আনা রাব্বুকুমুল আলা। এ মুসা, এ হারুন, কোন রবের কথা, কোন আল্লাহর কথা বলছো? আমার চাইতে আরো বড় আল্লাহ কেউ আছে? আনা, আমি রাব্বুকুমুল আলা, সমস্ত খোদার চাইতে দামি খোদা। তো নিজেকে রব দাবি করত। আল্লাহ পাক গোটা মিশরের বাদশাকে ওই নীল দরিয়ায়, যে নীল দরিয়া নিজের বাহাদুরি দেখিয়ে লোকের কাছে খোদা সেজেছিল, ওই নীল দরিয়ার পানিতে আল্লাহ পাক যেদিন তাকে চুবিয়ে মারছিল, ওই দিনও টের পেয়েছে যে আজ আমি ধরা পড়ে গেছি। যখন জিবরাইল এসে ওই নীল দরিয়ার কাদা, বালু, পাথরের কুচি ওর মুখে আর নাকে ঢুকে দিচ্ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, ওই সময় বুঝতে পেরেছে আমার এতদিনের ফাঁকি চুকি সব আজকে ফাঁস হয়ে গেছে। ওই সময় বলতে চেয়েছে আমানতুবে রব্বে মুসা ওয়া হারুন। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম যে রবের কথা বলতেন, সেই রবের উপরে আমি ঈমান আনছি। আল্লাহ বলছে এই সময়ের ঈমান আর কবুল হবে না। অবস্থা তো বুঝতে পারছো যে আর আমার চলবে। তো এই জন্য দোস্ত, কোরআন আমাদের একটা জীবনের কিতাব, এটাকে ভালো করে বুঝি জীবনটা কি করে চলবে। আল্লাহকে চিনি, চেনার মতো করে চিনি। আল্লাহ আমাদের হায়াত দুনিয়ার কেন দিয়েছে বলে দিয়েছে, নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আমি পরীক্ষা নেব জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত কে কতটা ভালো আমল করে জীবনটাকে বানিয়ে আমার কাছে ফিরে আসে। ফিরে আসে, আসতে তো হবেই তোমাকে। তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। ডাক যাবে, আব্দুর রহমান আয়। তো দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাকত নেই, মডার্ন কোন সায়েন্স আর টেকনোলজি নেই যা তাকে রুখে দেয়। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। তুমি ডাক গেলে যেতে বাধ্য। নূরজাহান আয়, তো তুমি যেতে বাধ্য। গোটা দুনিয়ার কোন শক্তি হিম্মত নেই একে রুখে দেয়। তো আসতে তো তোমাকে হবে। এই জীবনটা বড় দয়া করে দিয়েছি, একে কাজে লাগাও, জীবনটাকে কাজে লাগাও। ঈমান কাকে বলে বুঝে নাও, নেক আমাল আর ইবাদত কাকে বলে বুঝে নাও। এটাকে বুঝে জীবনটাকে তৈরি করো। আমি আল্লাহ প্রমিসড, প্রতিজ্ঞা করছি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমি আল্লাহ তোমার জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। ইজ্জত, মান কানা ইউরিদুল ইজ্জা, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জতু জামিয়া। ইজ্জত পেতে চাও? আল্লাহ জিজ্ঞাসা করছে এ দুনিয়ার পুরুষ আর মেয়ে ছেলে, ইজ্জত পেতে চাও? ফালিল্লাহ, আমার হুকুমের উপরে, দিনের উপরে চলো। ইজ্জতুল জামিয়া, আমি জীবনটাকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো তোমাদের। যেদিন আমার কাছে চলে আসবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে যতদিন বেঁচে ছিলে আমার ইবাদত করেছো, আজ যখন আমার কাছে চলে এসছো সিধা জান্নাতে চলে যাও। তো দুনিয়ায় যতদিন থাকবো ইজ্জত পাবো, দুনিয়ার থেকে যেদিন চলে যাবো ওখানে যাওয়ার পরে জান্নাতে চলে যাবো। তো আল্লাহ পাক একটা বড় কিমতি দামি আল্লাহ পাক হায়াত দিয়েছিল, এটাকে কাজে লাগাবার জন্য, কাজে লাগাবার জন্য। আল্লাহ আমাদের মাফ করুক যে তার এই দিনটা আজ পর্যন্ত এখন আমাদের বোঝা হয়নি। এই জন্য এই দিনটাকে ভালো করে বুঝি, এই দিনটাকে খুব ভালো করে বুঝি। এই জীবন আল্লাহ দিয়েছে, ডাকেলে চলে যেতে হবে। এই হায়াতের একটাই উদ্দেশ্য যে জীবনটাকে ইবাদত দ্বারা পরিপূর্ণ করে আমার কাছে। ও কোরআন বলছে আজরাইল তোমার কাছে যাবে, দেখতেই হবে আজরাইল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। মৃত্যু আসবেই। তো মৃত্যু তোমার হবে অবধারিত।
কিন্তু ওই সময় আল্লাহ একটা কথা বলেছেন, খবরদার আসিস না, আসিস না। এ আল্লাহ, এ তোমার কেমন কথা? তুমি একটু আগে বললে মরতে তোমাকে হবে, ফের বলছো আসিস না। বলে হ্যাঁ, কথাটা শেষ করতে দাও। অতক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হওনি। লাতা মৌতুন না, লাতা মৌত, তোমার যেন মৃত্যু না আসে অতক্ষণ, কতক্ষণ? যতক্ষণ আনতুম মুসলিমুন, মুসলমান যতক্ষণ হওনি। মুসলমান মানে, মুসলমানের বাংলা অর্থ হচ্ছে মাননেওয়ালা। মুসলমানের বাংলা অর্থ হচ্ছে মাননেওয়ালি। আল্লাহ এবং তার নবীকে যতক্ষণ মাননেওয়ালা ওয়ালি হও নাই, কবরে আসিও না। কারণ এই কবরের আযাব তো কোনোদিন দেখোনি, বরদাস্ত করতে পারবে না। It's beyond your imagination. তুমি ধারণা করতে পারবে না এই কবরে কি আছে। মৌতের ঝটকা কত কঠিন, এই বেঁচে থাকা অবস্থায় তুমি চিন্তা করতে পারবে না। আসতে তো তোমাকে হবে, কিন্তু জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসি, বানিয়ে। আজ তো আমাদের গোটা ভারতবর্ষের হিসাব, খালি বেঁচে আছি উপরওয়ালার দয়া। সারা ভারতবর্ষের হিসাব মুসলমানের অবস্থা, 100-র মধ্যে 15 জন নামাজি, 85 জন নামাজের বাইরে। একদম নিট অ্যাসেসমেন্ট, পরিষ্কার হিসাব। পুরো ভারতবর্ষের মুসলমানের ছবিটা কি, যে 100-র মধ্যে 15 জন নামাজি আর 85 জন নামাজের বাইরে। বলুন, আল্লাহ নবী কি বলতেন? ইমানের পরে সর্বপ্রথম আমার উম্মতের জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছে। কোরআন শরীফের প্রথম পাতায়, সূরা ফাতিহার পরে যে প্রথম পাতাটা, ওই পাতাতেই আল্লাহ পাক আল্লাহওয়ালাকে, ঈমানদারকে তার পরিচয় করিয়েছেন। মুত্তাকি কে? আল্লাহওয়ালা। তো 3টে গুণ আল্লাহ বর্ণনা করেছে। না দেখে তারা আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহকে না দেখে। ইউমিনুনা বিল গায়ব, 2 ইউকিমুনাস সালাহ, নামাজকে এতটা তারা মজবুত করে ধরেছে যে আমার বানানেওয়ালা আল্লাহর সব থেকে দামি হুকুম হচ্ছে নামাজ। আমি মুসলমান, আমি মুসলমান, পরিচয় আমার মুসলমানের, আমি মুসলমান। তোমার কাছে মুসলমানিত্বের দলিল কি আছে? একটাই দলিল, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। কি? তোমার কাছে আছে নামাজ? ভেবে উত্তর দাও, আছে নামাজ? নামাজ যদি সত্যিকারের থেকে থাকে 5 টাইমস, 5 ওয়াক্ত, তুমি মুসলমান। আর যদি তোমার কাছে নামাজ না থাকে, ভালো করে জেনে নাও, মুসলমানের মধ্যে তোমার কোনো হিস্সা নেই, ইসলামে তোমার কোনো জায়গা নেই। There is no portion for him in Islam who does not say salah. যার কাছে নামাজ নেই, লা ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজকে ছেড়ে দিয়েছে, ইসলামে তার কোনো জায়গাই নেই। আসমানের আল্লাহ আর লাখো ফেরেশতারা পরে তাজ্জব হয়ে লক্ষ্য করে, ও আব্দুর রহমান, একটা লোক বা কিছু লোক একজনকে ডাকছে, ও আব্দুর রহমান। তো আসমানওয়ালারা তাজ্জব করছে, আর এই নামটা তো মুসলমানের নাম, মুসলমানের নাম ধরে ডাকছে, কিন্তু আসলেও তো মুসলমানই নয়। কেন? জিজ্ঞাসা করো, ভাই 5 ওয়াক্তের নামাজ পড়েন? বললেন না। তো বেচারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর সেই লোকটাকে আপনার আব্দুর রহমান বলছেন, এটা তো মুসলমানের নাম। তো আসমানের ফেরেশতা আল্লাহ বড় তাজ্জব করছে, ও নূরজাহান। তো আসমানওয়ালারা তাজ্জব করছে, আরে নূরজাহান তো মুসলমানের মেয়ে ছেলেদের নাম, এই না মেয়ে ছেলেটা পরে 5 ওয়াক্তের নামাজ? বলেন না। তো সে তো মুসলমানই নয়, কি করে তাকে নূরজাহান বলে ডাকছো? আমি একটা এক্সাম্পল দিই। এটা আপনাদের গ্রামের খুব পরিচিত লোক, বেচারা কোন রকম টিপসইতে দেয়, নামটাও ভালো করে লিখতে পারে না। যদি লিখতে যায়, একটা অক্ষরে দিই, একটা করে পিছনে দৌড়ায়, একটা করে ওই দিকে দৌড়ায়, একটা অক্ষর, নামটাও ভালো করে লিখতে পারে না। এখন ওই লোকটাকে কেউ যদি ডাকে, রাস্তা দিয়ে যাচ্ছে, ও মাস্টারমশাই, মাস্টারমশাই এদিকে না, শুনিয়ে যাও, তোর লোক কি বলবে? আর এটা একটা আস্ত পাগল না কিরে, এইটা পাগল না ওইটা পাগল, কোনটা কি, ব্যাপারটা কি? আরে ও লোকটাকে যাকে ডাকছে সে তো টিপসই দেয়, নিজের নামটাও লিখতে পারে না, আর তাকে মাস্টারমশাই বলে ডাকছে। গ্রামের লোক দেখে তাজ্জব করবে, এর কি হলো ব্যাপারটা? তো আসমানওয়ালারা তাজ্জব করছে। আমাদের মুসলমানের প্রথম পরিচয় ছিল যে কোনো মূল্যে প্রয়োজন যদি পড়ে, আমি বুক থেকে কসম দিয়ে বলছি, প্রয়োজন যদি পড়ে জান দিতে রাজি আছি, 1 ওয়াক্তের নামাজ কাজা হতে দিতে রাজি নই। So they are called Muslims, so they are called believers.
কিয়ামতের আল্লাহ নবী কি বললেন? ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ নামাজকে ফরজ করেছেন। কিয়ামতের ময়দানে অন দ্য ডে অফ রিসারেকশন প্রথম তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। কিয়ামতের ময়দানে আজ এই নামাজকে বাদ দিয়ে কবরতে যেতেই হবে, চাই পুরুষ তুমি হওয়ার মেয়ে ছেলে। মাটি দেওয়া শেষ, একটু দোয়া খায় চলো। এই ফেরেশতা চলো, মাটি দেওয়া হয়ে গেছে, ওরা খালি বলেছে চলো, খালি এক পা তুলে বাড়ির দিকে ফেলেছে, পাটা তুলে এখনো দুই হাতও যায়নি। ওই অবস্থায় আল্লাহ পাক বললেন এই ফেরেশতা চলো। মুনকির নকির নামে দুই ফেরেশতা এসে কবরে ঢুকে যাবে, জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন। রব, দিন, নবী। রবকে, দিন কি, নবীকে? সময় 40, 60, 80, 90, 100 বছর তোমাকে হায়াত দিয়েছি আমি, তোমার মেহেরবান আল্লাহ। এই তিনটা শর্ট কোশ্চেনের, ছোট্ট প্রশ্নের উত্তরটা তৈরি করে আসবে। আমার পেয়ারা রাসূল উম্মতকে চুপকে চুপকে বলে দিও, উত্তর কিন্তু এই। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে এমন কোনো মাস্টারমশাই খুঁজে পাবেন না, সাহেব মাস্টারমশাইয়ের কাছে 500 টাকা মাসে বেতন দিয়ে প্রাইভেটে যদি পড়েন, এই কথা বলবে না এই বাকি এতটা পড়ার দরকার নেই, এই কোশ্চেন করা হবে, আমি তো কোশ্চেন করবো, এই যে এই উত্তর কয়টা ঠিক করে রাখিস, ও কথা বলবে না। জানে যে একটা মানে বিবেচনা বলে একটা, বিবেক বলে একটা জিনিস আছে। কিন্তু আপনার আমার আল্লাহ তো দয়ালু, প্রশ্ন কি করা হবে তাও জানিয়ে দিয়েছেন, উত্তর কি হবে তাও বলে দিয়েছেন। আধা কয়েক সেকেন্ডের প্রশ্ন, আর কয়েক সেকেন্ড মিনিট লাগে না। রবকে, দিন কি, নবীকে? প্রশ্ন, উত্তর রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেগেছে 1 মিনিট। এতটুকু তৈরি করে আসিস ইমানের দ্বারা, ইবাদতের দ্বারা, আখলাকের দ্বারা, নবীর পেয়ারি সুন্নতের দ্বারা, আর নিজের জবানের হেফাজতের দ্বারা, যদি মেয়ে ছেলে হও পর্দা পুশিদার দ্বারা, বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম এবং তরবিয়াতের দ্বারা, বাড়ির এবং তাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা জীবনটাকে তৈরি করে নিয়ে চলে আসে। যদি উল্টো সিধা হয়, প্রশ্নের উত্তর কি দিবে? ছোট্ট 3টা প্রশ্ন, উত্তর তো বড় সহজ ছিল। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর কি দেবে? আল্লাহ রাসূল বলে দিয়েছে। ওই পুরুষ ওই মেয়ে ছেলে উত্তর দেবে লা আদরি, জানি না, বলতে পারবো না। আমার ছেলেটা ক্লাস 6-এ পড়ে, এখন আর বই হাতে করে নিয়ে স্কুলে যাওয়ার, আর সেদিন বইয়ে গেছে একটা বড় ব্যাগে 6-7টা সাবজেক্টের এইরকম একটা করে বই ব্যাগে ঢুকিয়ে পিঠে ঝুলিয়ে নিয়ে যেতে হয়। 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হয়। আপনার আমার ওই আল্লাহ কত দয়ালু, একটা লম্বা হায়াত আল্লাহ দিয়ে রেখেছেন, 60, 80, 100 বছরের। এই 3টা প্রশ্নের উত্তর তৈরি করে চলে আসিস। এ কি বললো? লা আদরি। আল্লাহ বলবে এ ফেরেশতা, উত্তরটা শুনিসনি? দেখছো কি? ওর কবরে 99টা বিষাক্ত সাপ পাঠিয়ে দাও। শুরু হলো মজা, খেল। এই সাপ প্রথম জিজ্ঞাসা করবে, ভালো করে শুনিনি আমরা, আমাদের মা বোনেরা, এটা আমার কথা নয়, কোন মাওলানা মুফতি সাহেবদের বয়ান নয়, আল্লাহ রাসূল বলছে। এই সাপগুলো জিজ্ঞাসা করবে, ফজর পড়েছো না? আল্লাহ রাসূল একসঙ্গে 90 থেকে 99টা সাপ তাকে দংশন করবে। বিষে এতটা অস্থির হবে 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। এসব খুলবার সময় দরকার, সময় বড় আমাদের খুব শর্ট। গোটা দুনিয়ায় যত বিষাক্ত সাপ আছে একখানে জমা করে একটা লোককে যদি ঠোকায়, সমস্ত দুনিয়ার বিষাক্ত সাপ যত বিষে অস্থির হোক, 2 আঙ্গুল মাটির নিচে তলাবে। ভাই তলাবে। ভালো করে চিন্তা করি, try to understand what will be the position will arise when I will be live in the grave. আমাকে তো অন্ধকার কবরে শুইতে হবে। চিল্লাতে চিল্লাতে যদি গলা ফাটিয়ে ফেলো, there is none one, কেউ যাবে না। 2 হাত উপরে মাটিতে, মাটির উপরে তোমার বাবা মা ভাই বোন সবাই চলছে, there will be none one, কেউ থাকবে না, কেউ নেই, আর কোনো কিছুই নেই তোমার কাছে। ওই দিন তোমার পরিণতি কি হবে? আল্লাহ রাসূল কি বললেন?
সবগুলো জিজ্ঞাসা করবে ফজর পড়েছো? না। তো একসঙ্গে 90টা থেকে 99 দংশন করবে, ঠকাবে। বিষের জ্বালায় 70 হাত মাটির নিচে তলাবে। জোহরের সময় নখ দিয়ে টেনে তুলে জিজ্ঞাসা করবে জোহর পড়েছো? না। আবার একসঙ্গে ঠকাবে 70 হাত। ফের আসরে, আসর বলে না, ফের দংশন, ফের মাটির 70 হাত মাটির নিচে। আবার মাগরিবে। দিনে কবার? এবার দিন রাতে কবার? 5 বার করে ঠকাবে, আর ওইভাবে মাটির নিচে তলাবে, আর নখ দিয়ে বের করে আবার জিজ্ঞাসা করে ঠকাবে। এইভাবে দিনে যদি 5 বার করে ঠকায়, আর কিয়ামত পর্যন্ত, টিল দা ডে অফ কিয়ামত, কত হাজার লক্ষ বছর পরে কিয়ামত আসবে আল্লাহই জানে। তো তোমার আমার আমাদের পরিণতি কি হবে ওই দিন? এখানে যদি একটা ঢোড়া সাহেবের খালি বাচ্চা বেরোয় না, কোন বাপের বেটা বাহাদুরের হিম্মত নেই একটা একটুকু ঢোড়া সাহেবের বাচ্চাকে দেখে চুপ করে বসে থাকে, খালি ডাকার ওরে বাপরে সাপ সাপ, তো হইচই পড়ে যাবে, হইচই। পালাবার কোনো রাস্তা নেই। 99টা সাপ নবীজি পরিচয় করাচ্ছে। ওই 99টা সাপের একটা সাপ দুনিয়ার দিকে মুখ করে ঠকাবে না। একটু যদি মুখের বাতাস ছেড়ে দেয়, ওই বাতাসে এত বিষ রয়ে গেছে যে গোটা দুনিয়ার গাছপালা তো দূরের কথা, ঘাস পর্যন্ত গোছাবে না, জ্বলে ছাই হয়ে যাবে। ও ঈমানওয়ালা পুরুষ, ও ঈমানওয়ালি মা বোন, দিলকে জিজ্ঞাসা করো, আজ যদি আল্লাহর এই হুকুমকে আর সর্বশ্রেষ্ঠ হুকুমকে খেলায় খেলায় নষ্ট করো, কাল তোমার কবরে পরিণতি কি দাঁড়াবে? প্রতিদিন 5 বার করে 99টা সাপ একসঙ্গে, আর এইভাবে কিয়ামত পর্যন্ত। 1 2 আল্লাহ বলবে ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 3 দুই দিকের কবরের মাটি চাপিয়ে দাও। আল্লাহ রাসূল সাহাবাদের একথা বলতে গিয়ে 2 হাত আর আঙ্গুলগুলো এইভাবে করে দেখিয়ে দিয়েছে, একদিকের বুকের হাড় আর একদিকের বুকের হাড়ের সঙ্গে এইভাবে ঢুকে যাবে। 3টা কোশ্চেনের উত্তর না দিতে পারার এই আযাব কিয়ামতের। এরপরে মউতের একটা তো আযাব ছিলই, এটা কবর। কবরের পরে কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, যেখানে পরিপূর্ণ হিসাব নিকাশ হবে। Second question will be asked there. Oh, those you are the youth of this ummah, how did you pass the period of your youth? Oh, জওয়ানেরা, এ 15 থেকে 30-35 জওয়ানেরা, আমি তোমাদের আল্লাহ যে জওয়ানিটা দিয়েছিলাম, কতটা জওয়ানিকে লাগাম লাগিয়ে আমার ইবাদত করেছো, আমাকে একটু শোনাও না। মেরে ভাই, একটু হুশ করে চলি। হায় হায় হায়,